লোকসভা ভোটের মুখে উত্তর দিনাজপুরের জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাবকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাক মোহিতবাবুর কাছে এই প্রস্তাব নিয়ে গিয়েছেন বলে জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত দাবি করেছেন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন যে দলের মধ্যে এ ধরনের কোনো আলোচনাই হয়নি। সূত্রের খবর, দিন তিনেক আগে আইপ্যাকের 2 সদস্যের প্রতিনিধি দল উত্তর দিনাজপুরের জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর কাছে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে আসেন। আইপ্যাকের সদস্যরা মোহিতবাবুকে আইপ্যাকের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত শুভজিৎ মিত্রের সঙ্গে কথা বলার প্রস্তাব দেন। মোহিতবাবু এই প্রস্তাব সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরই রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার মোহিতবাবু সাংবাদিকদের জানিয়েছেন, আইপ্যাক তার কাছে এই প্রস্তাব দেওয়ার পরই তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং প্রস্তাব প্রত্যাখ্যান করলেও উত্তরবঙ্গের আইপ্যাকের দায়িত্বপ্রাপ্ত শুভজিৎ মিত্র নামে এক ব্যক্তির সঙ্গে তাকে কথা বলার জন্য অনুরোধ করা হয়। মোহিতবাবুর দাবি, তিনি সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করলে আইপ্যাকের সদস্যরা চাকরি হারানোর অজুহাত দেখান। মোহিতবাবু সে কথা শুনে শুভজিৎ মিত্রের সঙ্গে কথা বলেন। শুভজিৎ মিত্রের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন মোহিতবাবু। বিষয়টা কিছু না, 3 দিন আগে আমার কাছে আইপ্যাকের লোক আসছিল, মানে শাসক দল আইপ্যাকের লোক আসছিলেন, একজন মেঘালয় থেকে, একজন আসাম থেকে। তাদের বক্তব্য যে আপনার সঙ্গে আমাদের যে উত্তরবঙ্গের ইনচার্জ আছেন সে কথা বলতে বলছে, কথা বললে রাজি হলে সেই ইনচার্জ দিদির সঙ্গে কথা বলে দিবে। আমি প্রথমে কথা বলতে চাইনি, তারপর তো ওরা বললো যে আমাদের চাকরিটা বাঁচান, অন্তত ওই শুভজিৎ মিত্র কে আছেন শিলিগুড়িতে, তার সাথে কথা বলা যায়। সে আমার সাথে কথা বললো, সে মিত্র, যে আপনার সঙ্গে কথা বলতে চাই এবং আপনার সঙ্গে দিদি কথা বলতে চায়। আর দিদির সঙ্গে কথা বলতে প্রশ্নই নাই না। আপনি দিদি বলছে যে আপনি দলে আসুন, আমাদের দলে আসুন এবং লোকসভায় দাঁড়াবেন। মোহিতবাবুকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেও দলের জেলা কমিটিতে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, এমনটাই জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এ বিষয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর কি বলেছেন শোনাবো আপনাদের। আসলে 2021-এর জ্বালাটা এখনো ভুলে উঠতে পারেননি। আপনারা যেমন জানেন, 2016 সালে উনি বিধানসভা নির্বাচনে 53,000 ভোটে জয়ী হয়েছিলেন। আবার 2021 সালে আমার কাছে 64,000-এরও বেশি ভোটে হেরে যান। ওনার কার্যত জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর আজকের দিনে ওনার কাছে 4 জন লোকও নেই। উনি নিরাশায় ভুগছেন। হ্যাঁ, সেই জন্য এই ধরনের আবল তাবল উনি পোস্ট করছেন। উনি অ্যাকচুয়ালি কৃষ্ণ কল্যাণীর জনপ্রিয়তা এখন শিখরে, সেই জন্য ওনার নামে যদি কিছু লিখে যদি লাইমলাইটে আসা যায় তার উনি প্রয়াস করছেন। এই প্রয়াস করে লাভ হবে না মোহিতবাবু। আপনাকে যদি একটু নিজেকে লাইমলাইটে আসতে হয় তাহলে আপনাকে আমি সাজেশন দিচ্ছি, হ্যাঁ আপনি আসুন, আমার সাথে একটা সেলফি তুলুন, আর সেটাকে যদি পোস্ট করেন তাও কিছু লোক আপনাকে দেখবে। তাছাড়া তো আপনাকে সবাই ভুলে গেছে। আর আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের আপনার নাকি সহযোগিতা লাগবে। একদম যারা জামানত বাজেয়াপ্ত হয়েছে এই ধরনের লোকদের তৃণমূল কংগ্রেসের সহযোগিতা লাগবে না। হ্যাঁ, আগে উনাদের অবস্থা কি আছে উনারা নিজেদের হালটা ফুরান। আজকে আপনার দল আপনাকে বিশ্বাস করেন না। রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় হ্যাঁ আপনার এর প্রতি আস্থা রাখেনি যে আপনার লোক জোগাড় করতে পারবে না, সেই জন্য রায়গঞ্জ বাদ দিয়ে উনি মালদা হয়ে বেরিয়ে গেলেন। প্রথমে নিজের দলের কথা চিন্তা করুন, তারপর অন্য দলের দিকে তাকাবেন। 2021-এর বিধানসভা নির্বাচনে মোহিতবাবু হেরে যাওয়ার পর তার জনপ্রিয়তা আস্তে আস্তে হারিয়ে যেতে বসে। কাজেই লোকসভা নির্বাচনের আগে নতুন করে খবরের শিরোনামে থাকার জন্য মোহিতবাবু এ ধরনের পোস্ট করেছেন বলে জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।